মেলা করে নেন। কতটুকু নিচ্ছেন গা? আপনার পুরাচ্ছে? হ্যাঁ, চাপ দিয়ে করেন, ময়লা উঠে যায়। আবার কটন তুলেন গায়ে। আমি কি শিখাইলাম? কটনটা এই যে 2 আঙ্গুলের মাঝে থাকবে আর এই 3 আঙ্গুল কাজ করবে। কটনের জন্য আবার আপনি এই কি করবেন, আপনি পাবেন কোথায় সেইভাবে। হ্যাঁ, আপনি এইটা এইভাবে ধরেন গায়ে, এই আঙ্গুলটার এই যে নিডল ধরবেন, এই যে নিডল এই 2 আঙ্গুলে এখানে যাবে, 1 আঙ্গুল যাবে এখানে। ঠিক আছে, ধরেন এই দেখেন। হ্যাঁ হ্যাঁ, খুব বেশি চাপ দেওয়ার দরকার নাই। হ্যাঁ, দেন দেন, আস্তে আস্তে করে দেন, সম্পূর্ণ দেন। ব্যাস, এবার চাপ দেন। হ্যাঁ, আসছে না? ব্যাস, এবার দিয়ে হাওয়া আছে কিন্তু এটা ছেড়ে দেন, এটা ছেড়ে দেন, ছেড়ে দেন। এইটা তলায় ধরেন, এইটা তলায় পুরাটা দিয়ে দরকার, লাস্টে একটু বাকি রাখেন। না, হাওয়া আছে কিন্তু লাস্টে ব্যাস থাক। আপনার কি করা যাবে না, এই যে আপনি হাত কাঁপতেছে, এই কাঁপানো যাবে না প্রথমবার তো স্যার। ঠিক আছে? হাত কাঁপলে রোগী ভয় পাবে। সাহস হয়ে গেছে স্যার, দেওয়া হয়ে গেল না ব্যাপারটা বুঝলেন? যে আপনার যদি আপনাকে যতটুকু ব্যথা দিচ্ছে তাকে দেবে, সে তাকে দেবে। ঠিক আছে, তাহলে ব্যথার সমান সমান পাবে সবাই। ঠিক আছে, আমার পার্টনার স্যার, আমার পার্টনার নেই, আমি হ্যাঁ হ্যাঁ, আপনি সাথে দেবেন, আপনি বসেন। নাও যে উনি আছে, শিখতে হবে ইনজেকশন দেওয়া। আপনার তো বোরকা টোরকা পরা স্যার, তাহলে তো বোরকা নিয়ে সমস্যা আমাদের। সমস্যা নাই, আমার বোরকা ওয়ান টাইম, যে কোনো টাইমে খুলে ফেলতে পারবো। ব্যাস, না ভালো আছে ডাক্তার। ভালো এইবারই মনে হচ্ছে ডাক্তার হই। এই তো ব্যাস, ওই আঙ্গুলটা দিয়ে খালি নিচে তলায় এই যে সিরিঞ্জটা একটু উপরে দিকে ওইটা নিয়ে আসি, এইটা ধরবেন। এই দেখেন ভাইয়া, এই যে এইটা নিচে ধরবেন, ধরে এবার এইটা এই পুশ দিয়ে দিল। ঠিক আছে, এই পুশ দিয়ে দিল। অনেক সময় দেখি যে ডাক্তার ওই তুলা দিয়ে এটাও হাইজেনিক করে নেয়। হাইজেনিক করে নেওয়ার পিছনে ধরেন এইটা আমি এই যে এই খুঁজে যাই, এই যে এইখানে ঠিকছে মুখটা যতই না, এই যে এইটা ধোয়ার সময় এইটা ঠিকছে, এই যে নিডলটা ঠিকছে। হয়েছে? গুড। আপনি বসেন, এবার ইনি দেবে। বসেন। সবাইকে দেওয়া শিখতে হবে। ঠিক আছে, এইটা কেন দিবেন, এইটা ভয় ছড়াইতে হবে। ওই যে উনি কাঁপতেছে, এই হাতটা কাঁপা যাবে না। সবসময় আমাদের হার্টে বল রাখতে হবে, মনোবলটা সেইভাবে তৈরি করবেন যে আমি রুগীর কাছে আমাকে স্ট্রং হইতে হবে। আমি রক্ত দেখে আমি ভয় পেয়ে গেলাম, তাহলে তার হইল না। ঠিক আছে, সবসময় মনোবলটা এমন রাখতে হবে যে রুগীর কাছে আমি কি আমি সব জানি, আমাকে কোনো সময় উইকনেস হওয়া যাবে না না। ঠিক আছে, আপনি যত উইকনেস হবেন আপনার কিন্তু ইয়ে পারবেন। তবে নিডিলগুলো আসলে দেখা উচিত হাইজেনিক কিনা, এই যে ক্যাপ পরানো, এই যে হাওয়া বের করে নেন, এটা হাওয়া বের করে নেন ভাই, হাত না লাগে। বের করেন। মেডিসিন পড়ুক, সমস্যা কি? আরো মেডিসিন তো পড়তেই পারে। চোখে চশমা না হলে সমস্যা। এবার হ্যাঁ, এবারে অরিজিনাল ডাক্তার তাই তো। এই বাবেলে ব্যাপক শক্ত, শক্তই হয়, মাসেল তো আপনাকে শক্তই বেশি হয়। চাপ দিয়ে ধরতে হবে নাকি? কোনো রকম চাপ দিবেন। আর আর একটু খারাপ হলেই ভালো হইতো। বাস, ব্যাস। ওই হাত ছেড়ে দেন, ওই হাত নিডলের নিচে নিয়ে আসেন, পিস্টনকে ধরবেন, এই যে এইটা ধরবেন, ধরে এইটা দিয়ে চাপ দিবেন। আস্তে আস্তে আপনার এইটা হাতে রাখবেন, ভর রাখবেন, ভিতরে যেন না যায় সিরিঞ্জ। আপনার সাথে ভর রাখেন। ওই উনি কই, যতটুকু পুশ হয়েছে হয়েছে, কিন্তু আর চাপ যেন না লাগে। কটন বেশি নেবেন, মেডিসিনটা একটু পড়ে না? মেডিসিন যখন যায় তখন একটু ব্যথা লাগে। হ্যাঁ মেডিসিনে ব্যথা লাগবে, মেডিসিন লাগবে। এটা ভিটামিন ডি কমপ্লেক্স। নিউরোবিয়ান ইনজেকশন দিলে আরো ব্যথা বাড়বে। নিউরোবিয়ান ইনজেকশন কিছু না হলে 10 থেকে 15 মিনিট টিট 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 করে ব্যথা কামড়ায়। তো হবে। নিউরোবিয়ান জাতীয় যে ইনজেকশন, হ্যাঁ
ভাই এগুলো কাম নাই। আপনি সাকসেস এই কারণে আপনি বসেন আমি দিই বসেন 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 ভয় পাচ্ছে? না না আমি দিচ্ছি ভয় স্যার পাওয়ার ভাই কিছু নাই। আপনার হাত ভালো আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা এবার বসেন স্যালাইন দেওয়া শিখবো। জি স্যার। এবার স্যালাইন দেওয়া শিখবো। আর আজকে আমরা ইয়ে করব, ওই সেলাই শেখার সময় নাই। আগামী ক্লাসে 11:35। একদিনে সব দিলে রাখতে পারবেন না। আজকে স্যার ইনজেকশনটাই থাক স্যার। সেলাই পরে শিখবো। আজকে আমরা ইনজেকশন আর স্যালাইন দেওয়া। যারা ক্লাস মিস করলো তারা চরম মিস করলো, এটা আর কখনোই তো হবে না। হ্যাঁ ভয় পাওয়ার শ্বাস প্রশ্বাস নেন ঠিক মতো এই তো সাবাস, ফাইন বলছেন। এই পিস্টনটাকে আপনি সম্পূর্ণটা ধরবেন যাতে ওই নিডিল ওর মাংসতে যাই আঘাত না করে। এই নিডিলে আপনার হাত থাকবে, কারণ এই যে আপনি যখন প্রেশার দিচ্ছেন, দেখেন এইটা যখন প্রেশার দিচ্ছেন, বুঝলেন নাই, যাতে এইটা আপনার হাতে থাকে প্রেশারটা। ব্যথা পাইছেন খালি না ইনজেকশন তো আসলে ব্যথা পাইছেন দেখেন না দেখেন আরেকবার শেখাই। আমি এটা প্রথমে ধরে রাখতে হবে, কারণ রক্ত আসছে। হ্যাঁ, এই জায়গায় আমি যখন এই নিডিলটা ঢুকাইলাম, এইটা আমাকে ধরে রাখতে হবে যাতে ভেতরে যাতে এই চাপটা না যায়। নিডিলটা ওর হাড়ে যে ভিতরে যেন না যায় এই যে ঠিক আছে। এইটা কারণ কি, এইটা আপনি প্রেশার না দিলে এইটা এই যে এই দুই আঙ্গুল চলে যাবে এইখানে, দুই আঙ্গুল যাবে এইখানে, ঠিক আছে। তাহলে ওইটাই এটা দেখেন, balance। এইটা যাই ধরবেন, এইটাকে ধরলেন আর এই দুইটা আঙ্গুল চলে যাবে এইখানে, আর এই আঙ্গুল দিয়ে প্রেশার যাবে। এই যে তাহলে আমার এই নিডিলটা আমি যে যতটুকু ঢুকাইছি, সাপোজ এই পর্যন্ত আমি ঢুকাইছি নিডিল এখানে, ঠিক আছে, এই পর্যন্ত দিয়ে আমি এটা ধরে আছি, তাহলে আমার নিডিলটার ভিতরে কি আছে, যাচ্ছে না। এক্সপেরিয়েন্স হলে এক হাত দিয়ে পুশ করার কোনো সমস্যা নেই কোনো ব্যাপার না, এটা আপনাদের শিখার সুবিধার্থে আমি এটা বলছি। ঠিক আছে, কেমন যে দেখেন যে আমি এইটা যখন এইটা আমি হচ্ছে ইয়া করলাম না, তখন এইটা আমি ঠেলা দিচ্ছি, এটা চলে যাচ্ছে কোথায়, হাড়ে। আরে এইটাই তো খেয়াল রাখতে হবে স্যার সবসময় সবসময় এই জন্য আমি কি বলতেছি আপনাকে, হ্যাঁ, ইনজেকশন করে দিকে আর না যায় পুশ হয়ে গেছে আমি পুশ করছি, পুশ করার পরে এই আঙুলটা দিয়ে আমি এখানে ধরে রাখবো, ঠিক আছে। হ্যাঁ, ধরে রেখে এইটা যত আমার প্রেশার এইটা পড়ে যাবে, হাতে পড়ে যাবে। নিডিল আমার যেখানে সেখানেই থাকবে, নিডিল আমার যেখানে সেখানেই থাকতে হবে, কিন্তু নিডিল কোনো সময় যাতে আর ভিতরে না ঢুকে, এটাও কিন্তু খেয়াল করে। দেখা যাচ্ছে এইটা ছেড়ে দিচ্ছেন, দিয়ে এইটা ঢুকাই, এবার এইটাতে চাপ দিচ্ছেন, ওই নিডিলও আস্তে আস্তে চলে যাচ্ছে, এটা যেন না হয়। ক্যামেরা ভালো করে ধরে হ্যাঁ হ্যাঁ। না ভালো আছে কিন্তু এই লাগানো না না ভালো অরিজিনাল আছে না, ডাক্তার সরি না, ডাক্তার চাপ দিয়ে করে নেবেন। আর যে জায়গায় করবেন একই জায়গায় করবেন, একাধিক জায়গায় করবেন না। ঠিক আছে, একই জায়গা করতে হয় বারবার আপনার দেখেন এখনো না না মানে তবে ডাক্তারের মুখ দেখা যাচ্ছে না, শুধু রোগীর মুখ দেখা যাচ্ছে। এইটার এই মতো। পিছন থেকে আলো চলে আসছে। আর এই 3 আঙ্গুল ফ্রি থাকবে, এই 3 আঙ্গুল ফ্রি থাকবে। হ্যাঁ, ধরেন এখানে ধরেন, আগে হাত এখানে বের করে দেন। হ্যাঁ ব্যাস বাহ আরো খারাপ না, 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 ওই গো, ওই গো। আরো খারাপ আরো খারাপ। আরো খারাপ খারাপ করেন ঢুকাই দেন। হ্যাঁ। এবার এই হাত ছেড়ে দেন। এই পিস্টন ধরেন, এইটা ধরেন নিচে হ্যাঁ, হ্যাঁ এই আর যেখানে যেন ধরবেন, ভিতরে না যায়। এই যে হ্যাঁ, এইখান থেকে যেন আর নিডিল ভিতরে না ঢোকে, বাস, যত ওইভাবে। ইয়ে হবে সব ওখান থেকেই শুরু। আস্তে আস্তে। ব্যাপারটা বুঝতে পারলেন? ওই ব্যালেন্স আছে না ওই ব্যালেন্স আর পেশেন্টের নাই যার বেশি ইনজেকশন দিয়ে ওকে, হয়েছে। হ্যাঁ। হারে যাওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, আপনি তাহলে কি করলেন, এই যে ইনজেকশনটার ব্যাপারে আর একটু শুনেন। এক জায়গায় ধরে রাখেন, আপনি যে জায়গায় ইয়ে করছেন সেই জায়গায় না ধরে অন্য জায়গায় দৌড়তেছেন। আর একবার বলি আমি, সবচেয়ে শিখার যে সহজ বুদ্ধি, এই জায়গাটা হাইজেনিক মেনটেন্স করে নিডিল ঢুকাই দিয়ে নিডিলের মাথা আর এক হাত দিয়ে ধরবেন, আপনি দেবেন না ঠিক আছে? এইটাই সবচেয়ে ধরে বড়। তারপরে এই চাপ আঙুল দিতে হবে। দিয়ে প্রেসার দিবেন, না হলে দেখা যাচ্ছে নিডিল আস্তে আস্তে আপনার হাড়ে লেগে যাচ্ছে। ঠিক আছে, এইটা খেয়াল করবেন অবশ্যই। ঠিক আছে, ওই জিনিসটাই প্রচুর খেয়াল করতে হবে নাহলে কিন্তু পেশেন্টের ক্ষতি হয়ে যাবে
খেলে তো যেরকম আমার হয়ে